আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেক দিন পর আপনাদের সাথে আবার দেখা হলো। ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত আবার আমাদের দেখা হবে। প্রথমে সবাই আমাকে একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। পাশাপাশি আমি একটু কথা বলি, এখন যেহেতু প্রচণ্ড গরম, এই কারণে ফ্যানটা অন করে ক্লাস নিতে হবে। ফ্যানের কিছুটা শব্দ হবে, শব্দটা যতটুকু হচ্ছে এতটুকু কি খুব বেশি আপনার ক্লাসে বিরক্ত করবে কিনা এটা আমাকে একটু জানাবেন। তার মানে আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি সব কিছু ওকে থাকে তাহলে সবাই একটু কমেন্টস করেন যে অল ক্লিয়ার অথবা ওকে, যে কোনো কিছু একটা লিখে কমেন্টস করে জানান। আমরা এখনই ক্লাস শুরু করব। আর পাশাপাশি আরেকটা অনুরোধ থাকবে সবার প্রতি, আজকে আমরা 43তম বিসিএস এর একটা নতুন জার্নি শুরু করব ইনশাল্লাহ। যেহেতু 5 মাস পর পরীক্ষা, রাহাত জব ম্যাথ গ্রুপে ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত লাইভ ক্লাস হবে। আপনি চাই অনেক বেশি সংখ্যক স্টুডেন্ট জানি এই ক্লাসগুলো অংশগ্রহণ করে, কারণ অনেক বেশি সংখ্যক স্টুডেন্ট ক্লাসে অংশগ্রহণ করলে ক্লাসটা অনেক বেশি এফেক্টিভ হবে, অনেক বেশি আমার নিজেরও আগ্রহ কাজ করবে। এজন্য সবার প্রতি একটা অনুরোধ থাকবে, আপনারা ক্লাসটা নিজ নিজ ফেসবুক আইডি থেকে শেয়ার করে দিন এবং আপনাদের ফ্রেন্ডদের কমেন্ট সেকশনে মেনশন করুন যাতে তারাও ক্লাসগুলো করে। আমাদের লাইভে এখন পর্যন্ত অলরেডি 121 জন জয়েন করছে। লাইভের ভিউ যত বাড়বে আমাদের ক্লাসের সংখ্যাও তত বাড়বে, মানে আমাদের তখন আগ্রহটা অনেক বেশি কাজ করবে। আর আপনারা সবাই তাহলে আপনাদের ফ্রেন্ডদের একটু মেনশন করুন আর প্রত্যেকের ক্লাসটা নিজ নিজ আইডি থেকে শেয়ার করে দিন। আমাদের যদি আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকে ইনশাল্লাহ রাহাত জব ম্যাথে আবার আগের মতো নিয়মিত ম্যাথের বিভিন্ন বেসিক ক্লাসগুলো নেওয়া শুরু হবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না, আমি ক্লাস শুরু করে দিচ্ছি। তাহলে সবাই কমেন্টসে মেনশন করুন ফ্রেন্ডদের, পাশাপাশি ক্লাসটা শেয়ার করে দেন। তাহলে আমি শুরু করি। আচ্ছা, শুরু করি। প্রথমে আজকে আমি কি পড়াবো? আজকে আমি একটা অঙ্কও করাবো না, সবাই খুব মনোযোগ সহকারে আজকের ক্লাসটা করবেন। আজকে আমি অসমতার 3টা জিনিস পড়াবো। 1, ব্র্যাকেট, মানে কখন ফার্স্ট ব্র্যাকেট হয় কখন থার্ড ব্র্যাকেট হয়। 2, সংখ্যারেখা। 3, অসমতার সাইন কখন চেঞ্জ হয়। অসমতার সাইন কখন চেঞ্জ হয়, এই 3টা কনসেপ্ট যদি আপনার ক্লিয়ার হয় তাহলে অসমতার ম্যাথ করতে কোনো সমস্যা নাই। তার মানে আমাদের আজকের ক্লাসে আমরা যতক্ষণ ক্লাস নেব এই 3টা বিষয় নিয়ে আমি আলোচনা করব। সবাই যদি মনোযোগ সহকারে আজকের ক্লাসটা ইনশাল্লাহ অংশগ্রহণ করেন, আপনি অসমতার ম্যাথ করতে যে বেসিক জিনিসটা দরকার এটা কিন্তু আপনার আজকেই ক্লিয়ার হয়ে যাবে। আপনি এই 3টা জিনিস ক্লিয়ার না দেখাই অসমতার ম্যাথ কিন্তু পারেন না। এই জন্য আমরা একটু সময় নিয়ে আজকের এই 3টা জিনিস শিখব। আপনারা আমার সাথে যদি ইনশাল্লাহ একটু ধৈর্য সহকারে অংশগ্রহণ করেন 3টা জিনিসই খুব সহজ, এবং পরবর্তী ক্লাসে আগামী যে ক্লাসটা নেব সেখান থেকে আমরা অসমতার ম্যাথগুলো করা শুরু করব। তাহলে আমরা আলোচনা শুরু করি কথা না বাড়িয়ে। আচ্ছা, প্রথমে এখন আমি যে আলোচনাটা শুরু করব এটা আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। আগামী 15 মিনিট পৃথিবীর সবকিছু ভুলে যান, আমি কি বলতেছি খুব মনোযোগ সহকারে শোনেন। ইনশাল্লাহ ব্র্যাকেটের ব্যবহার জীবনে আর ভুলবেন না। আচ্ছা, বিষয়টা দেখেন, আপনারা বললো এক্স গ্রেটার দেন 0, এটাকে ব্র্যাকেট আকারে প্রকাশ করতে। আচ্ছা, এক্স গ্রেটার দেন 0 এটাকে আমরা ব্র্যাকেট আকারে প্রকাশ করলে আমরা জানি এটা এভাবে লিখি, তাই না? এখন এটা যে আমি লিখলাম এটা আমি কিভাবে লিখলাম, প্রথমে আমি পুরো কনসেপ্টটা বুঝাবো, তারপর কিভাবে আপনি শর্টকাটে বের করবেন সেটাও বুঝাবো। সবাই একটু মনোযোগ সহকারে আমার সাথে পার্টিসিপেট করেন। তাহলে শুরু করি ক্লাস। আচ্ছা, কি বলছে প্রথমে? এক্স গ্রেটার দ্যান 0 এটাকে ব্র্যাকেট আকারে প্রকাশ করতে বলছে। আচ্ছা, আপাতত আমি একটু বেসিক নিয়ে শুরু করি আলোচনা। প্রথমে আমি একটা সংখ্যা রেখায় বিষয়টা দেখি। এখানে ভ্যালুটা বলছে কি 0 নিলাম, ইনফিনিটি, এখানে -ইনফিনিটি। সবাই একটু মনোযোগ সহকারে বিষয়টা দেখেন। এই 0, এখানে যে ভ্যালুটা দিল সেটা আমি নিলাম। আচ্ছা, এই ইনফিনিটি, এই -ইনফিনিটি। আচ্ছা, 0-র কোন পাশে ইনফিনিটি? ডান পাশে। 0-র কোন পাশে -ইনফিনিটি? বাম পাশে। আচ্ছা,
এবার একটু আমরা চিন্তা করি জিরোর যে ডান পাশে মানগুলো কেমন হইতে পারে। 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে, 4.5 হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। আচ্ছা, বাম পাশের মানগুলো কি -1 হইতে পারে, -2 হইতে পারে, -3.7 হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। এখান থেকে আপনি একটা সিদ্ধান্তে আসছেন। কি সিদ্ধান্তে? দেখেন, জিরোর থেকে যখন আপনি ডানে যান, এটা কি ডানে যাচ্ছি না? যখনই আমি ডানে যাচ্ছি আমার মানগুলো কি বড় হচ্ছে না? তার মানে কি ডানে গেলে আমার মানগুলো কিন্তু বড় হচ্ছে। আচ্ছা, এবার একটু দেখেন তো বামে আসলে কি ঘটনাটা ঘটে। বামে আসলে দেখেন -1, -2, -3, তার মানে কি বামে আসলে কি মানগুলো ছোট হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম? যে আমরা যদি জিরোর ডানে যাই তাহলে মানগুলো বড় হতে থাকে, আর যদি বামে যাই তাহলে মানগুলো ছোট হতে থাকে। তাহলে এখান থেকে আমরা একটা সামারিতে আসতে পারি। মান যদি বড় হয়, মান বড় হলে ডানে যায়, আর মান ছোট হলে বামে যায়। আমরা কি এই সিদ্ধান্তে আসতে পারি? সবাই একটু বিষয়টা বুঝি। মান যদি বড় হয় তাহলে কি আমি ডানে যাচ্ছি না, আর মান যদি ছোট হয় তাহলে আমরা কি বামে যাচ্ছি। এই পর্যন্ত কি বোঝা গেছে? আচ্ছা, এবার বিষয়টা একটু বোঝেন। x গ্রেটার দেন 0 মানে কি বলছে? x গ্রেটার দেন 0 মানে কি x 0 থেকে বড়। তাহলে x যদি 0 থেকে বড় হয়, আমি শিখাইছি কি বড় হলে ডানে, আরো সামারি যদি শর্ট করেন, বড় হলে ডানে, ছোট হলে বামে। তাহলে x গ্রেটার দেন 0 মানে কি x এর মান 0 থেকে বড়, তাহলে এটা কোথায় যাবে ভাইয়া? ডানে না? তাহলে x গ্রেটার দেন 0 এই ঘটনাটা কোথায় ঘটবে? এই জায়গায়। এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা, এখন যদি x গ্রেটার দেন 0 না দিয়ে বলতো x লেস দেন 0 মানে কি x এর মান 0 থেকে ছোট। আচ্ছা, x লেস দেন 0 মানে কি x এর মান 0 থেকে ছোট। ছোট হলে কোথায় যায়? বামে। তাহলে এই জায়গার ঘটনাটা কি x লেস দেন 0 না? আমি কি এই পর্যন্ত বুঝাইতে পারছি? তাহলে আমরা কি শিখাইলাম? কখনো যদি মান বড় হয়, দ্যাট মিনস কি যদি গ্রেটার দেন হয় তার মানে যাবে কোথায়? অলওয়েজ ডানে। যদি লেস দেন হয় মানে কি ছোট, ছোট হলে যাবে কোথায়? অলওয়েজ বামে। এই পর্যন্ত কি বোঝা গেছে? আচ্ছা, এইবার আসেন আপনাকে x গ্রেটার দেন 0 এটারে বলছে ব্র্যাকেট আকারে প্রকাশ করতে। আপনি কিচ্ছু না, আপনি প্রথমে একটা 0 লিখবেন, লিখছেন। আবার x লেস দেন 0 এটারে বলছে ব্র্যাকেট আকারে প্রকাশ করতে, কিছু না, এখানে একটা 0 লিখবেন, লিখছেন। আচ্ছা, 0 লেখার পর আপনাকে দেখতে হবে আমার মানটা কোন দিকে যাচ্ছে ভাইয়া? ডানে। ডানে কি আছে? ইনফিনিটি। তাহলে 0, ইনফিনিটি। এই পর্যন্ত ঠিক আছে? যেহেতু মান বড় তাহলে যাবে কোথায়? ডানে। তাহলে 0, ইনফিনিটি। এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, এই জায়গার ঘটনা কি বলছে ভাইয়া? x লেস দেন 0, তাহলে 0 লিখলাম। x এর মান 0 থেকে ছোট, ছোট হলে যাবে কোথায়? বামে। বামে কি আছে? মাইনাস ইনফিনিটি। এই পর্যন্ত কি আমি বুঝাইতে পারছি? তার মানে কি x এর মান যখন আমি বড় বলছি তখন এটা যাইতে যাইতে কোন পর্যন্ত যাবে? ইনফিনিটি। x এর মান আমি যখন ছোট বলছি তখন যাইতে যাইতে কোন পর্যন্ত যাবে? মাইনাস ইনফিনিটি। এই পর্যন্ত কি আমি বুঝাইতে পারছি ভাইয়া? আচ্ছা, তাহলে আপনি এইটাও বুঝছেন, আপনি এইটাও বুঝছেন। এইবার আপনারা কোশ্চেন আর একটু বাড়াইয়া দেই। এইবার আপনারা কোশ্চেন বলছে x গ্রেটার দেন ইকুয়াল 0। আচ্ছা, আমার গল্প ছিল কি যদি গ্রেটার দেন মানে কি বড় হয়, বড় হইলেই কোথায়? ডানে। ইকুয়ালের গল্প আমি পরে শিখবো। আমরা কি শিখলাম? যদি বড় হয় x গ্রেটার দেন ইকুয়াল 0 তাইলেও কি গল্প x 0 লিখলাম, যেহেতু গ্রেটার দেন মানে বড় মানে ডানে। ডানে গেলে কি 0 এর সাথে ইনফিনিটি। ঠিক আছে? আচ্ছা, এখন যদি গল্প বলে x লেস দেন ইকুয়াল 0, x লেস দেন ইকুয়াল 0, এবার বলছে কি x লেস দেন ইকুয়াল 0। এবারও তো একই কথা, 0 লিখবো, লেস দেন মানে কি বামে। এই পর্যন্ত কি ভাইয়া ঠিক আছে? আচ্ছা, তার মানে আমি বিষয়টা বুঝলাম কি x গ্রেটার দেন 0 দেখ অথবা x গ্রেটার দেন ইকুয়াল 0 দেখ, এই দুইটার যাই দেখ না কেন দুই ক্ষেত্রেই ঘটনাটা ঘটতেছে এই জায়গায়। ঠিক আছে? আচ্ছা, x লেস দেন 0 বলুক অথবা x লেস দেন ইকুয়াল 0 বলুক, দুই ক্ষেত্রেই ঘটনাটা ঘটতেছে কি এখানে। এই পর্যন্ত কি ঠিক আছে? এইবার আসেন মূল খেলায়। আমার ফার্স্ট ব্র্যাকেট কখন হবে, থার্ড ব্র্যাকেট কখন হবে? মাথায় খুব মনোযোগ সহকারে একটা কথা ঢুকে নেন। ইকুয়াল থাকলে থার্ড ব্র্যাকেট, ইকুয়াল মানে কি সমান। ইকুয়াল থাকলে, ইকুয়াল মানে কি সমান, ইকুয়াল থাকলে থার্ড ব্র্যাকেট,
আর ইকুয়াল না থাকলে ফার্স্ট ব্র্যাকেট। তাহলে আমরা মাথায় কি ঢুকাইলাম, ইকুয়াল থাকলে থার্ড ব্র্যাকেট। ইকুয়াল মানে কি সমান, সমান হইলে থার্ড ব্র্যাকেট, সমান না হইলে ফার্স্ট ব্র্যাকেট। এবার একটু ভাইয়া দেখেন এখানে কি ইকুয়াল আছে, নাই, এক্স গ্রেটার দেন 0, তার মানে 0 পাশে কোন ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট। এখানে কি ইকুয়াল আছে, আছে, ইকুয়াল আছে না, তার মানে কি ইকুয়াল থাকলে হবে থার্ড ব্র্যাকেট, ইকুয়াল না থাকলে হবে ফার্স্ট ব্র্যাকেট। ভাইয়া এখানে কি ইকুয়াল আছে, নাই, তার মানে 0 পাশে কোন ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট। এখানে কি ভাইয়া ইকুয়াল আছে, আছে, তাহলে 0 পাশে কোন ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। তাহলে আমরা সামারি কি শিখলাম, ইকুয়াল মানে সমান হইলে থার্ড ব্র্যাকেট, সমান না হইলে ফার্স্ট ব্র্যাকেট। এই বন্ধু বোঝা গেছে। এখন প্রশ্ন হচ্ছে ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটির পাশে কোন ব্র্যাকেট হবে। আপনি ইনফিনিটি অথবা মাইনাস ইনফিনিটি এটা সমান কি কোনো মান জানেন, ইনফিনিটি অথবা মাইনাস ইনফিনিটি এটা সমান কি কোনো মান জানেন না, ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটির কোনো সমান মান আমরা জানি না। এর জন্য মাথায় খুব ভালোভাবে ঢুকে নেন, ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটি এগুলোর পাশে হবে সর্বদা ফার্স্ট ব্র্যাকেট। কেন, আমি ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটি সমান কোনো মান জানি না। তাহলে সামারি কি, সমান হইলে থার্ড ব্র্যাকেট, সমান না হইলে ফার্স্ট ব্র্যাকেট। এই জায়গায় যেহেতু সমান চিহ্ন দেয়া নাই তার জন্য 0-এর পাশে ফার্স্ট ব্র্যাকেট। আমি শিখছি কি ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটির পাশে সর্বদা ফার্স্ট ব্র্যাকেট। কেন, ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটির সমান কোনো মান আমি জানি না। তাহলে এই গেল, এই জায়গার মাইনাস ইনফিনিটির পাশে কি ফার্স্ট ব্র্যাকেট, এই জায়গার মাইনাস ইনফিনিটির পাশে কি ফার্স্ট ব্র্যাকেট। কেন, আমরা ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটির সমান কোনো মান জানি না। তাহলে এই জায়গায় থার্ড ব্র্যাকেট কেন হয়েছে, এখানে একটা ইকুয়াল আছে। এই জায়গায় ফার্স্ট ব্র্যাকেট কেন হয়েছে, এখানে কোনো ইকুয়াল নাই। এখানে ফার্স্ট ব্র্যাকেট কেন হয়েছে, কোনো ইকুয়াল নাই। এখানে থার্ড ব্র্যাকেট কেন হয়েছে, ইকুয়াল আছে। ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটির পাশে আমি ফার্স্ট ব্র্যাকেট কেন দিছি, কারণ ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটির সমান কোনো মান আমি জানি না। এই পুরো বেসিকটা যদি বুঝে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন বেসিক ডান। পরীক্ষা আমরা এত ঝামেলা করে করব না, পরীক্ষা আমরা আরো সহজ করে করব, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। আগে দেখে আপনারা বেসিকটা বুঝছেন কিনা। সবাই যদি পুরো বেসিকটা বুঝে থাকেন একটু কমেন্টস করে দেন যে বেসিক ডান। সবাই একটু কমেন্টস করে দেন যদি বেসিকটা ক্লিয়ার হয়। তারপর আমি আজকে পুরো বেসিক আলোচনা করব, এগুলো যদি পারে তাহলে হচ্ছে ইনশাআল্লাহ সমতল ম্যাথ সমস্যা হবে না। আর আমি ভাই অনেক কিছুই পড়ানোর আমার ইচ্ছা আছে। এই রাহাত জব ম্যাথ থেকে আজ থেকে ঠিক 4 মাস আগে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ আমার জব ম্যাথের যাত্রা শুরু হয়েছে। আমি প্রথম ক্লাসটা ফেব্রুয়ারি মাসের 3 তারিখ নিয়েছিলাম, আর রাহাত জব ম্যাথে আমি ফেব্রুয়ারি মাসের 5 তারিখ নিয়েছিলাম। মাঝখানে আমি আমার নিজের প্রাইভেট ব্যাচটা নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিলাম, এই কারণে হচ্ছে সেখানে আমাকে অনেক সময় দিতে হয়েছে। আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমি আমার হচ্ছে কাঙ্ক্ষিত সংখ্যক স্টুডেন্ট ইতিমধ্যে পেয়ে গেছি। মানে আমি যে ব্যাচটা অনলাইনে পড়াচ্ছি ওখানে প্রায় 1030-এর উপর স্টুডেন্ট পড়ে। এর জন্য ওখানে আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম। যেহেতু ওই ব্যাচটা আমি একটা সেইভে নিয়ে আসছি, আমার রাহাত জব ম্যাথে আবার নিয়মিত ক্লাস নেওয়ার ইচ্ছা আছে। এর জন্য আপনারা যদি অনেক বেশি অংশগ্রহণ করেন, ক্লাস যদি অনেক বেশি শেয়ার করেন, আপনাদের ফ্রেন্ডদের যদি একটু এই গ্রুপে ইনভাইট করেন, তাহলে আমাদের হচ্ছে অনেক বেশি সংখ্যক স্টুডেন্ট ক্লাস করবে। আর যখন অনেক বেশি সংখ্যক স্টুডেন্ট ক্লাস করবে তখন আরও অনেক বেশি সংখ্যক ক্লাস হবে। কারণটা হচ্ছে আমার ক্লাস যারা করতো তাদের একটা বিশাল অংশ কিন্তু এখন আমার কাছে প্রাইভেট করে, তাদের তো আর এই ক্লাসগুলো করার প্রয়োজন হবে না, কারণ তারা তো এগুলো প্রাইভেট ব্যাচে পড়তেছে। আরেকটা বিশাল সংখ্যক স্টুডেন্ট আমার যারা ক্লাস করতো তারা 41-এর লিখিত দিবে, তাহলে তাদেরকে পিলির ক্লাস দরকার আছে। তার মানে আপনারা যারা আমার কাছে পড়তেছেন না কিন্তু আমার ক্লাসগুলো পছন্দ করেন, আপনাদের জন্য আমি নিয়মিত ফ্রি ক্লাস নেব, কিন্তু আপনাদের একটু সহযোগিতা দরকার। সহযোগিতাটা হচ্ছে আপনাদের ফ্রেন্ডদের মেনশন করবেন, ফ্রেন্ডদের ইনভাইট করবেন, আমার গ্রুপটা সম্পর্কে জানাবেন। যেমন এখন হচ্ছে লাইভ কত 196 জন, আমি লাস্ট 41-এর আগে যখন লাইভ দিছি তখন ক্লাস করছে 800 জন লাইভ। তাহলে আমি চাই এই লাইভটা জানি 500-600 রেগুলার থাকে, কথা বুঝছেন? আচ্ছা, নিয়মিত ক্লাস হবে। আপনারা একটু আমাকে হেল্প করলে আমাদের লাইভটা, আমি প্রথম যখন শুরু করছিলাম ফেব্রুয়ারি 3 তারিখ তখন স্টার্টিং লাইভ ছিল 40-50 জন লাইভ ক্লাস করতো, সেটা তো ইনশাল্লাহ 800 পর্যন্ত গেছে। আপনারা যদি হেল্প করেন আবারও আমরা 600-700 স্টুডেন্ট নিয়ে লাইভ ক্লাস করব। আচ্ছা, যদি আপনারা বেসিকটা বুঝে থাকেন, আচ্ছা আমি কিন্তু ভাই অনুরোধ করবো ক্লাসটা আজকে শেষ পর্যন্ত করবেন। আল্লাহর রহমতে ইনশাল্লাহ জীবনে আর হচ্ছে অসমতার বেসিক রিলেটেড কোনো প্রবলেম হবে না। তাহলে আমি টোটাল যেটা পড়াইলাম এটা ছিল বেসিক। এখন পরীক্ষায় কি আপনার ভাই এত কিছু করার টাইম আছে? আমি পরীক্ষায় এত কিছু করবো না। আমি পরীক্ষায় কি করবো দেখেন,
পরীক্ষায় যখন ম্যাথ করবেন, যেমন 40তম বিসিএস এ যে কোশ্চেনটা ছিল, আপনি ম্যাথ করলে রেজাল্ট আসলো মনে করেন এক্স গ্রেটার দেন 1, এরকম রেজাল্ট আসতে পারে। আবার এরকমও রেজাল্ট আসতে পারে এক্স লেস দেন 1। আচ্ছা, প্রথমে আমি 1 নম্বর রেজাল্টটা দেখাচ্ছি, তারপর আমি 2 নম্বরটা দেখাবো। আপনাকে যখনই এই ধরনের কোনো একটা রেজাল্ট আসবে, যেমন অসমতার 40তম বিসিএস এ যে কোশ্চেনটা আসছে, এখানে রেজাল্টটা যা আসছে তার হলো আমি দেখাচ্ছি এক্স গ্রেটার দেন 1 অথবা এক্স লেস দেন 1, যে কোনো একটা রেজাল্ট আসলো, আপনি কিভাবে দ্রুত লিখবেন সংখ্যারেখা ছাড়া? প্রথমেই আপনি এই কাজটা করবেন, এখানে যে ভ্যালুটা দেয়া আছে, আমি 1-এর কথা বলতেছি, 2 নিয়ে পরে কথা বলবো। এক্স গ্রেটার দেন 1। আচ্ছা, প্রথম কাজ, এখানে যে মানটা আছে এই মানটা লিখবেন, লিখছি 1। এখন প্রশ্ন হচ্ছে, আমার যদি ডানে যায় তাহলে আসবে ইনফিনিটি, বামে গেলে আসবে মাইনাস ইনফিনিটি। একটু দেখেন, এক্স গ্রেটার দেন 1 মানে কি? এক্স 1 থেকে বড়, বড় হলে জানি কোথায় ভাইয়া? ডানে। তাহলে আমার ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটির আমি পরিচয় জানছি কি? প্রয়োজন এটা খাতায় লিখে নেন। ইনফিনিটি থাকে ডানে আর মাইনাস ইনফিনিটি থাকে কোথায়? বামে। তাহলে ভাইয়া এক্স গ্রেটার দেন 1, এই ক্ষেত্রে আমি কি, এক্স 1-এর থেকে বড় মানে ডানে গেছে, তাহলে কি 1, ইনফিনিটি সরাসরি ভাবে লিখে দেওয়া যায়। এখানে কি কোনো ইকুয়াল আছে? নাই। তার জন্য 1-এর পাশে কোন ব্র্যাকেট? ফার্স্ট ব্র্যাকেট। আর আমি শিখছি কি, ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটি সমান কোনো আমি মান জানি না, তাহলে ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটির পাশে কোন ব্র্যাকেট হবে? ফার্স্ট ব্র্যাকেট হবে। এই পর্যন্ত কি বোঝা গেছে? বুঝছি। আচ্ছা, এখন যদি কোশ্চেনটা দেয় এক্স লেস দেন 1, এবার দিচ্ছে এক্স লেস দেন 1, গল্প একই 1 লেখেন, লিখছি। এইবার বলছে কি, এক্স এর মান 1 থেকে ছোট, ছোট হইলে কি বামে না ভাইয়া? তাহলে বামে আছে কি? মাইনাস ইনফিনিটি দিলাম। এখানে কি কোনো ইকুয়াল আছে? নাই। তাহলে এটার পাশে কোন ব্র্যাকেট? ফার্স্ট ব্র্যাকেট। ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটির পাশে সর্বদা কোন ব্র্যাকেট হবে? ফার্স্ট ব্র্যাকেট। বুঝা কি গেছে? তাহলে আপনার কি আর ওই সংখ্যা রেখা আঁকা লাগলো? যদি কোশ্চেনটা এবার এরকম আসে, এক্স গ্রেটার দেন ইকুয়াল 4, তখন কি করবেন? প্রথম কাজ 4 লিখবো, লিখছি। এক্স এর মান বলছে কি, এক্স গ্রেটার দেন 4 মানে কি এক্স এর মান 4 থেকে বড়, বড় হইলে কি ডানে, ডানে থাকে কে? ইনফিনিটি, নিলাম। আচ্ছা, এইবার দেখেন ভাইয়া এখানে কি ইকুয়াল আছে না নাই? আছে, এই যে ইকুয়াল। ইকুয়াল থাকলে কোন ব্র্যাকেট? ইকুয়াল থাকলে অলওয়েজ থার্ড ব্র্যাকেট। আর ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটি পাশে সর্বদা কোন ব্র্যাকেট হবে? ফার্স্ট ব্র্যাকেট হবে। এই পর্যন্ত কি ঠিক আছে? যদি দিত এক্স লেস দেন ইকুয়াল -2, তাহলে কি করতেন? লেখেন -2, লিখলাম। এক্স এর মান -2 থেকে ছোট, ছোট হইলে কি বামে, বামে কে আছে? মাইনাস ইনফিনিটি আছে। আচ্ছা, এইবার আসেন, এখানে যেহেতু ইকুয়াল আছে, ইকুয়াল থাকলে কি হবে? থার্ড ব্র্যাকেট। ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটি পাশে সর্বদা কোন ব্র্যাকেট হবে? ফার্স্ট ব্র্যাকেট হবে। তাহলে এখন যদি কোনো রেজাল্ট আসে এরকম, আপনাকে সংখ্যা রেখা দিয়ে আঁকা লাগবে। যদি পুরো বিষয়টা বুঝে থাকে তাহলে সবাই একটু কমেন্টস করেন ডান। আমি তারপরের আলোচনায় যাচ্ছি। এটার নাম দেন রুল 1। যদি সবাই পুরো জিনিসটা বুঝে থাকেন তাহলে লেখেন রুল 1 ডান। আমি তারপরের আলোচনায় যাচ্ছি। আমি আজকে পুরো বেসিকটা ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। যদি পুরো বিষয়টা বুঝে থাকেন আপনার কিন্তু এখন আর সংখ্যা রেখা লাগবে না। কথা কি বুঝে গেছে? ওইটা বুঝছেন দেখে কিন্তু আপনি এখন মুখে মুখে লিখতে পারতেছেন। এখন সবাই একটু ডান লিখে দেন যদি বুঝে থাকেন। এইবার যে জিনিসটা পড়াবো এটাও খুব ভাইটাল জিনিস। এই মাত্র 50 শেয়ার হলে হবে? প্রচুর শেয়ার লাগবে। যত বেশি শেয়ার হবে তত দ্রুত ক্লাস হবে। কথা কি বুঝছেন? কারণ ম্যাথে পড়ানোর মতো ইনশাল্লাহ জিনিসের অভাব নাই। আপনাদের আমি যদি অনেক কিছু পড়াই আমার কোনো ক্ষতি আছে? এর জন্য আপনারা যদি আমাকে একটু হেল্প করেন তাহলে আমাদের ক্লাসগুলো অনেক জমজমাট হবে। কারণ যত বেশি স্টুডেন্ট ক্লাস করে ক্লাসগুলো নিতে ভালো লাগে। যেহেতু লাস্ট যখন ক্লাসগুলো নিতাম এই গ্রুপে 700-800 একসাথে ক্লাস করতো, এখন করে 200। এটা যদি 500-600 হয় তাহলে কি ক্লাসগুলো অনেক মজা লাগবে না? আপনারা তো করে অনেক মজা পাবেন। আর আমি ইনশাল্লাহ বেসিক যে জিনিসগুলো যেগুলো পারেন না, দ্বিঘাত সমীকরণ, অসমতা, তারপর হচ্ছে আপনার মনে করেন সম্ভাব্যতা, বিন্যাস, সমাবেশ, অনেকে সুদ কষা পারেন না, অনেকে লাভ ক্ষতি পারেন না, এইসব বেসিক ক্লাসগুলো আমার নেওয়ার ইচ্ছা আছে ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা রুল 1 বুঝছি। আচ্ছা ভাইয়া, তাহলে বিষয়টা আমি একটু বলি। আমরা এখন যে জিনিসটা বুঝছি এটা হচ্ছে সংখ্যা রেখার সবচেয়ে সহজ ব্যবহার, ব্র্যাকেটের সবচেয়ে সহজ ব্যবহারটা বুঝছি। এখন আমি যেটা শিখবো এটা হচ্ছে খুব ভাইটাল ব্যবহার। সবাই খুব মনোযোগ সহকারে দেখেন, এটা হচ্ছে রুল 2। আচ্ছা, আমি আজকে যেহেতু অঙ্ক করাবো না, আমি অঙ্কের আলোচনায় যাচ্ছি না, আমি সংখ্যা রেখাতেই থাকি।
আচ্ছা, আপনাকে একটা রেজাল্ট দিল, আপনারা যখন আপনি যখন অসমতার ম্যাথ করবেন আপনি দুই ধরনের রেজাল্ট পান ম্যাথগুলো করার সময়। একটা রেজাল্ট পাবেন এরকম -3 x <3, আরেকটা সমাধান পাবেন এরকম -3 x 3। এই সমাধানগুলো কিভাবে আসছে এগুলো আমরা ভবিষ্যতে ম্যাথ যখন করব তখন শিখবো। আজকে আমরা শিখবো এই যে দুইটা সমাধান, আমরা এই দুই ধরনের সমাধানই পাই যখন অসমতার ম্যাথ করি। যারা ইতিমধ্যে করছেন অথবা ভবিষ্যতে করবে, দুই ধরনের রেজাল্ট আসে, একটা হচ্ছে এরকম স্ট্রাকচারে 1, আরেকটা হচ্ছে এরকম স্ট্রাকচারে 2। এই দুই ধরনের টাইপেরই রেজাল্ট আসবে। এই রেজাল্টগুলোকে আমি কিভাবে ব্র্যাকেট আকারে প্রকাশ করবো আমরা এখন এইটা শিখবো। আচ্ছা, প্রথমে আমি আসেন 1 নম্বরটা একটু শিখাই, -3 x 3। প্রথমে আমি ডিটেলস শিখাবো, বেসিকটা বোঝেন, তারপর আমি মুখে মুখে করানোটা শিখাবো। আচ্ছা, এই যে -3 x 3 এই জিনিসটা মানে কি? আচ্ছা, মানে হচ্ছে এখানে দেখেন এই একটা সম্পর্ক, এখানে কি সম্পর্ক? x 3। খুব ভালোভাবে মনোযোগ সহকারে বোঝেন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা বোঝার। এতটুকু মানে কি? x 3। এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা, তাহলে x 3 পাইলাম। এই জায়গায় আরেকটা সম্পর্ক আছে, এই সম্পর্কটা কি দেখি তো একটু ভাইয়া। -3 x, আমরা যখন অসমতার ম্যাথ করব অলওয়েজ x থাকবে বাম পাশে। তাহলে x কে যদি বাম পাশে আনেন, -3 x, সবাই একটু বিষয়টা বোঝেন। -3 x এটা মানে কি? এটা মানে হচ্ছে x -3 থেকে বড়। -3 x মানে কি? x -3 থেকে বড়, তাহলে কি x -3 লেখা যায় না? তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? এই যে আমি রেজাল্টটা লিখছি, এই রেজাল্টটাকে যদি ভেঙে লিখি তাহলে কি লেখা যায়? এতটুকু লেখা যায় কি x 3, আর এটা মানে কি -3 x। কিন্তু আমরা যখন অসমতার ম্যাথ করব x অলওয়েজ থাকবে বাম পাশে। তাহলে এর যদি বাম পাশে আনতে চান বিষয়টা দেখেন, -3 x মানে কি x -3 থেকে বড়, আর x -3, দুটা কি একই কথা না? আচ্ছা, এটার মাঝখানে দিতে হয় অ্যান্ড। কেন অ্যান্ড দিতে হয় এটা নিয়ে আমি আজকে কথা বলবো না, এগুলো যেদিন ম্যাথ করানো হবে সেদিন শিখাবো। আপনার এই রেজাল্টটাকে আমি ভাইঙা লিখলে এভাবে লেখা যায়, কথা কি বুঝা গেছে? অ্যান্ড কেন লিখছে এটার আলোচনা আমি ভবিষ্যতে ম্যাথ করানোর সময় শিখাবো, আজকে আমি ব্র্যাকেটটাই শিখাই। আচ্ছা ভাইয়া, এইবার একটু মনোযোগ সহকারে দেখেন, আপনারা যে রেজাল্টটা দিছে -3 x 3, এটা ভাঙলে কি আসে? x -3 and x 3। এখন আপনারা বলছে এই রেজাল্টটাকে ব্র্যাকেট আকারে প্রকাশ করতে। আচ্ছা, প্রথমে আমরা একটু বেসিক দেখি, তারপর আবার আমরা শর্টকাটে যাব। প্রথমে আসেন একটু সংখ্যা রেখার বিষয়টা দেখি। প্রথমে একটা এরে নিয়ে চিন্তা করি, এটা হচ্ছে কি 3। আচ্ছা, বলা হয়েছে কি এখানে হচ্ছে ইনফিনিটি, এই হচ্ছে -ইনফিনিটি, এই তো। x 3, এখানে কি বলছে ভাই একটু দেখেন তো। x 3 থেকে ছোট, x 3, x 3 থেকে ছোট। ছোট হলে কোথায় যায়? বামে। আচ্ছা, বামে নিতে থাকেন। আচ্ছা আচ্ছা, এখন আপনি এইটা যদি শুধু এরকম বলতো x 3 আর কিছু নাই, শুধু এতটুকু যদি থাকতো, তাহলে আপনি নিতেন কি? এই না, এই নিয়ে আপনি কি লিখতেন? যেহেতু এখানে ইকুয়াল নাই, এটা আমার অ্যান্সার, এই তো লিখতেন x 3 হলে, তাই না? কিন্তু এখন তো আপনাকে এই অ্যান্সার দেয় নাই, আপনাকে দিছে কি? একটা দিছে x 3, আপনি x 3 এর জন্য এতটুকু পাইলেন, খুব ভালো কথা। আবার এই জায়গায় আরেকটা মান দিয়ে দিছে, ভাইয়া মানটা কি -3, তাহলে এই মানটাও তো নিতে হবে, নিতে হবে না? আচ্ছা, এখানে বলছে কি x -3 মানে কি x এর মান -3 থেকে বড়। আপনারা কি এটা সবাই জানেন? -3 আর -2 এর ভিতর যে -2 বড়, মানে নেগেটিভের ক্ষেত্রে মান যেটা ছোট সেটা হয় বড়, আর পজিটিভের ক্ষেত্রে মান যেটা বড় সেটা হয় বড়। তাহলে x -3 মানে কি x এর মান -3 থেকে বড়, তাহলে বড় হলে কোথায় যাবে? ডানে। তাহলে এতটুকুই হচ্ছে আমার অ্যান্সার। এই পর্যন্ত কি আমার বোঝা গেছে? এখন আপনারা ভুল কোথায় করেন সেটা আমি আরেকটা রেজাল্ট দেখানোর পর বলবো। তাহলে বিষয়টা দেখেন, x এর মান 3 থেকে ছোট, 3 থেকে ছোট মানে কি? বামে। আর এখানে x এর মান -3 থেকে বড়, বড় মানে কি? ডানে। তার মানে এতটুকু না? তাহলে এতটুকু যদি হয় তাহলে কি লিখবেন? -3,3। এখানে কি কোনো ইকুয়াল আছে? নাই। তাহলে এটার পাশে কোন ব্র্যাকেট? ফার্স্ট ব্র্যাকেট। এখানে কি কোনো ইকুয়াল আছে? নাই। তাহলে এটার পাশে কোন ব্র্যাকেট? ফার্স্ট ব্র্যাকেট। এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন তাহলে সবাই লেখেন 1 ডান। এটা হচ্ছে বেসিকটুকু বুঝাইছি, দ্রুত কিভাবে করবেন এটা আমি একসাথে দেখাচ্ছি। 1 ডান লেখেন যদি এতটুকু বুঝে থাকেন, লেখেন 1 ডান। আপনারা কোথায় ভুল করেন সেটা আমি রেজাল্ট 2 মানে 2 নম্বরটা লিখে তারপর বলবো। আর ডানগুলো লেখার সময় এভাবে লিখবেন, আমি যেভাবে কোড দিছি 1 ডান, তাহলে আমি বুঝতে পারবো না কোনটার জন্য কোনটা বলছেন।
ওয়ান ডান হয়েছে কিনা সবাই একটু লেখেন, সমস্যা নাই, আর আধা ঘন্টা পরে এলে ইনশাল্লাহ ব্র্যাকেট আর অসমতার সাইন জীবন ইনশাল্লাহ ভুলবেন না। ওয়ান ডান হয়েছে কিনা একটু লেখেন সবাই। আচ্ছা, তাহলে আমাদের ওয়ান ডান হয়েছে, খুব ভালো কথা। আচ্ছা, আমি আপাতত ভাইয়া এই বেসিকটাতেই থাকি, আমি শর্টকাট একটু পরে যাচ্ছি। এইবার আসেন রেজাল্ট টু। রেজাল্ট টুটা লেখা তারপর আমি শর্টকাট নিয়মটা দেখাচ্ছি। রেজাল্ট টুর বিষয়টা হচ্ছে এরকম, -3 গ্রেটার দেন এক্স গ্রেটার দেন 3। আচ্ছা, -3 গ্রেটার দেন এক্স গ্রেটার দেন 3, এই রেজাল্টটাকে যদি আপনি একটু ভেঙে লেখেন তাহলে কি এক্স গ্রেটার দেন 3, খুব ভালো কথা। আর এখানে আসে কি -3 গ্রেটার দেন এক্স, এটা মানে কি, মানে হচ্ছে -3 এক্স থেকে বড়। তাহলে এটা কি লেখা যায়, আমি বলছি কি এক্স থাকবে অলওয়েজ বাম পাশে, তাহলে লিখবো কি এক্স লেস দেন -3। এটার মাঝখানে হয় অর, কেন অর হয় এটা আমি আগামী ক্লাসে দেখাবো। তাহলে এই রেজাল্টটাকে আমি যদি ভেঙে লিখি তাহলে কি লিখতে পারি, এক্স লেস দেন -3 অর এক্স গ্রেটার দেন 3। এই পর্যন্ত কি বুঝা গেছে? আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝে থাকে এবার আসেন একটু সংখ্যা রেখার খেলায়। এই হলো 3, এই হলো -3। আচ্ছা, দিলাম কমা কমা ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, খুব ভালো কথা। প্রথমে আসেন এইটার গল্পে, এক্স গ্রেটার দেন 3 মানে কি এক্স 3 থেকে বড়। 3 থেকে বড় হইলে ভাইয়া ঘটনা কি, এই ডান পাশে না, এক্স 3 থেকে বড়, বড় হইলে কি ডান পাশে, খুব ভালো কথা। এই জায়গায় কি বলছে, এক্স লেস দেন -3 মানে কি এক্স -3 থেকে ছোট। ছোট হইলে কোন দিকে, বাম দিকে। তার মানে বিষয়টা দেখেন, এই এক্স গ্রেটার দেন 3 জন্য আমি পাইছি এইটা, এক্স লেস দেন -3 জন্য পাইছি আমি এইটা। তাহলে এই জায়গায় কি লেখা যায়, 3 কমা ইনফিনিটি। আর এই জায়গায় কি লেখা যায়, -3 কমা মাইনাস ইনফিনিটি লিখলাম। আচ্ছা, এখানে যেহেতু কোনো ইকুয়াল নাই তার মানে 3 এর পাশে ফার্স্ট ব্র্যাকেট, এখানে যেহেতু কোনো ইকুয়াল নাই -3 এর পাশে ফার্স্ট ব্র্যাকেট, ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটির পাশে সর্বদা হবে ফার্স্ট ব্র্যাকেট, কারণ ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটি সমান কোনো মান আমি জানি না। তাহলে আপনি এই সমাধানটুকুও নিলেন, এই সমাধানটুকুও নিলেন, তাহলে দুটোটাই যখন নেবেন তখন কি ইউনিয়ন করবেন না ইন্টারসেকশন করবেন? ইউনিয়ন মানে কি সবগুলো উপাদান নেওয়ার, ইন্টারসেকশন মানে কি কমন উপাদান নেওয়া। এই জায়গায় কি কোনো কমন উপাদান আছে? এই একটা আলাদা পৃথিবী, এরা হচ্ছে আর্জেন্টিনা করে, এরা করে ব্রাজিল। তাহলে এগোর মধ্যে আর এগোর মধ্যে কোনো সম্পর্ক আছে এই আর্জেন্টিনার ব্রাজিলের মধ্যে? তাহলে আর্জেন্টিনা ব্রাজিল দুজনেরই আপনার লাগবে, লাগতে হলে কি করতে হবে, ইউনিয়ন করে দিতে হবে। কথা কি বুঝছেন? এই ইউনিয়নও কেন দিচ্ছে এটাও ম্যাথের ক্লাসের সময় স্পেসিফিকভাবে বোঝানো হবে। এই পর্যন্ত কি সবাই বুঝছেন এই রেজাল্টটা আমি কিভাবে লিখছি? এক্স গ্রেটার দেন 3টা কিভাবে লিখলাম, এক্স লেস দেন -3টা কিভাবে লিখলাম। আচ্ছা, এটা হচ্ছে রেজাল্ট 2। এখনো ফিডব্যাক চাচ্ছি না। এখন যদি এটা এরকম দিত, -3 গ্রেটার দেন ইকুয়াল এক্স গ্রেটার দেন ইকুয়াল 3, মানে গ্রেটার দেন ইকুয়াল যদি দিয়ে দিত তখন হয়তো কি এক্স লেস দেন ইকুয়াল -3 এক্স গ্রেটার দেন ইকুয়াল এক্স গ্রেটার দেন ইকুয়াল 3। এইবার কিন্তু ভাই একটু গল্প ভিন্ন। ভিন্নটা কি, ইকুয়াল আছে, ইকুয়াল থাকলে 3 এর পাশে কোন ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। ইকুয়াল আছে, -3 এর পাশে কোন ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। কিন্তু ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটির পাশে সর্বদা কি হবে, ফার্স্ট ব্র্যাকেট। আমি কি পুরো বিষয়টা বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি তাহলে লেখেন 2 ডান। আমি তো এখন ডিটেলস করালাম, এরপর আমি মুখে মুখে করাবো যে দুইটা রেজাল্ট আমি লিখছি। তাহলে যদি আপনার রেজাল্ট আসে, রেজাল্ট আসতে পারে 4টা ফরম্যাটে। কি কি ফরম্যাট আমি দেখাই দিতেছি। 3 লেস দেন এক্স, -3 লেস দেন এক্স লেস দেন 3 পারবেন, -3 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল 3 পারবেন, -3 গ্রেটার দেন এক্স গ্রেটার দেন 3 এটাও পারবেন, -3 গ্রেটার দেন ইকুয়াল এক্স গ্রেটার দেন ইকুয়াল 3 এটাও পারবেন। এই 4টা রেজাল্টই আপনি এখন বেসিক দিয়ে লিখতে পারেন। আপনারা কোথায় পেজটা খান সেটা আমি একটু পরে বলতেছি, একটু ফিডব্যাক দেন। 2 ডান লেখা। আচ্ছা, 2 ডান লেগেছে, একটু ফিডব্যাক দেন।
আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত বুঝলাম। এইবার আসলে আপনাদের সমস্যাটা মানে ভুলটা আপনারা কোথায় করেন? অনেকেরই জাতীয় কোশ্চেন -3 লেস দ্যান এক্স লেস দ্যান 3, এটা যখন আমি লিখছি তখন আমি ব্র্যাকেটে লিখলে কি লিখছি -3, আর যখন এইটা আমি লিখছি তখন আমি কি লিখছি 3, আর -3, অনেকেই প্রশ্ন করে যে ভাইয়া এখানে ইনফিনিটি আর -ইনফিনিটি নাই কেন? এই যে আমি রেজাল্টটা লিখলাম এখানে ইনফিনিটি আর -ইনফিনিটি নাই কেন, বিষয়টা একটু বোঝেন। এইটা নিয়ে আমার মনে হয় না কারো কোনো ডাউট আছে। এইটা নিয়ে যেহেতু কারো কোনো ডাউট নাই, এইটা নিয়ে আমি আপাতত আর কোনো কথা বলতেছি না। এই জায়গায় ইনফিনিটি আর -ইনফিনিটি নাই কেন সেটার ব্যাখ্যাটা আমি দিচ্ছি। আপনাকে যদি বলতো x লেস দ্যান 3, তখন আপনি কি করতেন? 3 লিখতেন। তারপর কি বলছে x 3 এর থেকে ছোট দেখে লিখতেন কি -ইনফিনিটি, তাই না? আচ্ছা, আবার যদি বলতো x গ্রেটার দ্যান -3, তখন আপনি কি করতেন? লিখতেন -3 লেখা x এর মান -3 থেকে বড় মানে কি ডানে। তাহলে আপনার যদি এতটুকু রেজাল্ট দিত তাহলে অ্যান্সার এইটা, এতটুকু রেজাল্ট দিলে আপনার অ্যান্সার এইটা। কিন্তু যখন এই দুটারে এক করে দিছে মানে কি x গ্রেটার দ্যান -3 অ্যান্ড x লেস দ্যান 3 এরকম যখন দিছে, ইনফিনিটি আর -ইনফিনিটি নাই কেন? দেখেন, আপনি যখন -3টা নেবেন, এটা নিয়ে আলোচনা করি। এটা কি এরকম যাইতে আছে ডাইনে, -3 থেকে বড় নাকি ডানে যাচ্ছে যাইতে তো ইনফিনিটি পর্যন্ত যাওয়ার কথা ছিল, তাই না? কিন্তু ইনফিনিটি পর্যন্ত যাইতে পারে নাই কেন? এই জায়গায় আবার আরেকটা মান দেয়া আছে 3, এই জায়গায় কি সে বাধাপ্রাপ্ত হয়েছে না? আচ্ছা, এইবার আসেন x লেস দ্যান 3 মানে কি x -3 এর থেকে ছোট হলে বামে যাবে, যাইতেছে -ইনফিনিটি পর্যন্ত যাওয়ার কথা ছিল, কিন্তু সে এই জায়গায় সে কি বাধাপ্রাপ্ত হয়েছে না? এই কারণে এতটুকু হচ্ছে অ্যান্সার। এইটা এখানে যায় বাধাপ্রাপ্ত হয়েছে, এই 3 আবার এখানে যায় বাধাপ্রাপ্ত হয়েছে, এর জন্য রেজাল্ট এতটুকু। ইনফিনিটি আর -ইনফিনিটি আসবে না। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, যদি বুঝাইতে পারি, এবার আসেন পরীক্ষায় যদি আসে মুখে কিভাবে করবেন। আবার মুখে করতে ভুল করেন না। -3 লেস দ্যান এক্স লেস দ্যান 3, আচ্ছা এই টাইপের যদি একটা স্ট্রাকচার আসে -3 লেস দ্যান এক্স লেস দ্যান 3, বিষয়টা দেখেন। আপনার বলছে কি এক্স এর মান 3 থেকে ছোট আর -3 থেকে বড়। এক্স এর মান 3 থেকে ছোট হলে কোথায় ভাইয়া? এরকম বামে যাওয়ার কথা ছিল। আর -3 থেকে বড় তাহলে কি ডানে যাওয়ার কথা ছিল। যদি ঘটনাটা এরকম হয়, মানে এই টাইপের একটা স্ট্রাকচার হয়, আপনি চাইলে সরাসরি রেজাল্টটা এভাবে লিখতে পারেন। এই বাম পাশে যে মানটা আছে লিখলেন, ডান পাশে যে মানটা আছে লিখছেন। এখানে কোন চিহ্ন? ইকুয়াল নাই, তার মানে এটার পাশেও ফার্স্ট ব্র্যাকেট, ইকুয়াল নাই এটার পাশেও ফার্স্ট ব্র্যাকেট, তার মানে সরাসরি এভাবে রেজাল্টটা লিখে দিতে পারেন। কথা কি বোঝা গেছে? তাহলে এটা যদি এভাবে দিত -3 লেস দ্যান ইকুয়াল এক্স লেস দ্যান ইকুয়াল 3, তাহলে কি করতেন? -3 লিখবেন, 3 লিখবেন। যেহেতু এখানে ইকুয়াল দেওয়া আছে তার মানে এটার পাশে কোন ব্র্যাকেট? থার্ড ব্র্যাকেট। যেহেতু এখানে ইকুয়াল দেওয়া আছে তার মানে এটার পাশে কোন ব্র্যাকেট? থার্ড ব্র্যাকেট। বুঝাইতে কি পারছি? আচ্ছা, এবার যদি সেকেন্ড রেজাল্টটা দেয় তাহলে কি করবেন? -3 গ্রেটার দ্যান এক্স গ্রেটার দ্যান 3, তার মানে কি এক্স গ্রেটার দ্যান 3 আর এখানে কি এক্স লেস দ্যান -3, অর এক্স এর মান 3 থেকে বড়। প্রথমে যে একটা 3 লেখেন, এই যে একটা -3 লেখেন, লিখছেন এক্স এর মান 3 থেকে বড় হইলে কি ডানে ইনফিনিটি পাইছেন। এক্স এর মান -3 থেকে ছোট মানে কি বানে -ইনফিনিটি পাইছেন। এবার এখানে ইকুয়াল নাই, এখানে ফার্স্ট ব্র্যাকেট, এখানে ইকুয়াল নাই, এই কারণে ফার্স্ট ব্র্যাকেট। ইনফিনিটি পাশে সর্বদা ফার্স্ট ব্র্যাকেট, -ইনফিনিটি পাশে সর্বদা ফার্স্ট ব্র্যাকেট, দুইটাই রেজাল্ট নিতে হবে, এর জন্য ইউনিয়ন। আমি বুঝাইতে পারছি? তাহলে পুরো যদি বিষয়টা বুঝে থাকেন, তাহলে সংখ্যা রেখা রিলেটেড বা ব্র্যাকেট রিলেটেড যদি কোনো প্রশ্ন আসে আমরা আশা করি পারবো। আমি 2টা অঙ্ক হোমওয়ার্ক দিচ্ছি, এই 2টা আমার সবাই ব্র্যাকেট আকারে লেখা আমি একটা ভবিষ্যতে যখন পোস্ট করবো সেখানে কমেন্টস করে জানাবেন। একটা হচ্ছে 1 লেস দ্যান এক্স লেস দ্যান 6, এই রেজাল্টটাকে আপনি ব্র্যাকেট আকারে কিভাবে লিখবেন। আরেকটা হচ্ছে 1/2 গ্রেটার দ্যান ইকুয়াল এক্স গ্রেটার দ্যান ইকুয়াল 9/2। এই 2টা রেজাল্টে ব্র্যাকেট আকারে লেখা কমেন্টসে জানাবেন। আমি যে পোস্টটা করবো কিছুক্ষণ পর সেখানে জানাবেন। আর পুরো বিষয়টা যদি সবাই বুঝে থাকেন তাহলে লেখেন ফুল ডান ব্র্যাকেট ফুল ডান, এইভাবে লেখেন ব্র্যাকেট ফুল ডান। আমি পরের কনসেপ্টে যাচ্ছি। ব্র্যাকেট ফুল ডান, এই পর্যন্ত যদি বিষয়টা বুঝে থাকেন তাহলে সবাই লেখেন ব্র্যাকেট ফুল ডান।
আর কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। গুড, খন্দকার সাহেব তো খুব সুন্দর করে লিখছে, ফুল ডান লেখা যেটা ব্র্যাকেট দিয়ে দিছে। এই যে খন্দকার সাহেব দুইটাতে ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছেন, এই জায়গায় কিন্তু থার্ড ব্র্যাকেটের খেলা আছে। আচ্ছা, ব্র্যাকেট ফুল ডান। যদি ব্র্যাকেটটা বুঝে থাকেন আজকে তাহলে আর কন্টিনিউ না করি। আপনার অসমতার সাইনটা আমি আগামী ক্লাসে যখন ম্যাথ করবো তখন দেখালেই পারবো। অসমতার সাইনটা খুব বেশি ঝামেলা না। তাহলে আমি একটু আপনাদের সামারি বলি। পুরো ব্র্যাকেটের ব্যবহারটা যদি বুঝে থাকেন, আপনি যেই বইটা রেফারেন্স বই হিসেবে ফলো করেন সেই বইয়ের কয়েকটা অ্যান্সার আপনি ব্র্যাকেট আকারে প্রকাশ করে দেখবেন আপনি পারেন কিনা। আপনি কি আমার কথা বুঝছেন? আপনি কয়েকটা অ্যান্সার ব্র্যাকেট আকারে প্রকাশ করে দেখবেন আপনি পারেন কিনা। আর এই দুইটার রেজাল্ট আমাকে একটু জানাবেন লিখে। কথা কি বোঝা গেছে? এখন লাইভে অনেক ভিউ কমে গেছে। আমরা আজকে আর ক্লাসটা কন্টিনিউ করব না। আমরা পরবর্তী ক্লাস 2-1 দিনের ভিতরে জানাই দেবো। আমরা এরপর ইনশাল্লাহ নিয়মিত ক্লাসগুলো নেওয়া শুরু করবো। অসমতা, দ্বিঘাত সমীকরণ সব ইনশাল্লাহ পড়ানো হবে। আপনাদের ওপিনিয়নও নেওয়া হবে। আর ক্লাসের টাইমটা রাত 9টা অথবা রাত 10টা। এই দুইটা টাইম মানে 9টা, রাত 9:30, রাত 10টা, এই 3টা টাইমের ভিতরে যে কোনো একটা টাইমে নেওয়া হবে। কথা কি বুঝে গেছে? তাহলে যদি ব্র্যাকেটটা পুরো বুঝে থাকেন, আমার যেটা সাজেশন থাকবে, সবাই নিজের রেফারেন্স বই থেকে কয়েকটা ম্যাথ একটু প্র্যাকটিস করেন। আর আমার আরেকটা অনুরোধ থাকবে, আপনাদের যারা পরিচিত ফ্রেন্ড বিসিএস পরীক্ষা দিবে অথবা প্রাইমারি নিয়োগ পরীক্ষা দিবে বা অন্যান্য নিয়োগ পরীক্ষা দিবে, তাদেরকে আমার গ্রুপটা সম্পর্কে বলবেন, গ্রুপটাতে ইনভাইট করবেন। আমরা অনেক বেশি স্টুডেন্ট নিয়ে অনেকগুলো ক্লাস নিতে চাই। কথা কি বুঝে গেছে? সবাই ভালো থাকবেন। নাকি ইয়েটা পড়াই দেবো? না, অনেক কমে গেছে লাইভ। আচ্ছা, তাহলে আজকে এই বন্ধই থাকবে। আবার ইনশাল্লাহ 2-3 দিনের ভিতরে দেখা হবে। সবাই ভালো থাকেন। আর কবে কবে কি ক্লাস হবে, কখন হবে, সবই আমি গ্রুপে পোস্ট দিয়ে জানিয়ে দেবো। গ্রুপটা একটু ফলো করবেন। আর আমি এখন থেকে নিয়মিত ম্যাথের কন্টেন্ট সব কিছুই দেওয়া শুরু করব। ইনশাল্লাহ আপনারা আশা করি উপকৃত হবেন। আর আপনাদের ফ্রেন্ডদের কিন্তু অবশ্যই জানাবেন, কারণ আমাদের যত বেশি লাইভ ক্লাস করার সংখ্যা বাড়বে, তত বেশি ক্লাসের সংখ্যাও আমাদের বাড়বে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।